এই তারাপীঠ স্টেশনের বাইরে টোটো রয়েছে, অটো রয়েছে, ম্যাজিক গাড়ির অপশান রয়েছে। তো তোমরা টোটোতেও যেতে পারো, অটোতেও যেতে পারো। আমরা ওখান থেকে ম্যাজিক গাড়ি করে নিলাম, ম্যাজিক গাড়িতে রিজার্ভ করে যাব। এখানে টোটো, অটো, এখানে অটো বা ম্যাজিক গাড়ির ভাড়া মোটামুটি 1000 থেকে 1200-র মধ্যে চাইবে। তোমরা একটু টুকটাক বার্গেনিং করে নিতে পারো, তাহলে একটু কমে হয়ে যেতে পারে। গিয়ে আমরা ঢুকে গেলাম তারাপীঠ মন্দির চত্বরে। এখান থেকে জাস্ট একটুকুনি যাব, গিয়ে আমরা নেমে যাব গাড়ি থেকে। তো এই এই এখান থেকে এইটুকুনি যাওয়ার পথে আশেপাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, কম বাজেটের, বেশি বাজেটের, ডান দিকে বাঁ দিকে প্রচুর হোটেল রয়েছে, যেটা বিভিন্ন রকম মানের, বিভিন্ন বাজেটের, বিভিন্ন রকম ক্যাটাগরির হোটেল রয়েছে এখানে আলাদা আলাদা করে। তো এখানে তোমরা যে কোনো হোটেলে থাকতে পারো। তো আমি সাজেস্ট করবো যে একটু মন্দিরের কাছাকাছি হোটেলে যদি তোমরা থাকো, তাহলে তোমার জন্য সেটা সব থেকে সুবিধাকর। এই আমি হোটেলে চলে এলাম, এবার জাস্ট একটু রেস্ট নেব, রেস্ট নেবো, নিয়ে একটু বেরোবো মন্দির চত্বরে যাওয়ার জন্য। এখন তারাপীঠ মন্দিরের ভেতরে সন্ধ্যা আরতি চলছে, আমি বাইরে থেকেই ভিডিওটা করছি। তো আজকে পুজো আমরা দেবো না, আজকে পুজো দেওয়া হবে না, কালকে ভোরবেলা পুজো দেবো, লাইনে দাঁড়িয়েই পুজো দেবো, কালকে দেবো। আজকে জাস্ট একটু মন্দিরের ভেতরে ঢুকবো, ঠাকুর দর্শন করবো, মন্দিরের ভেতরে কিছু জিনিস তোমার সঙ্গে তুলে ধরবো, তারপর আজকে এখান থেকে বেরিয়ে যাব। কালকে সকালে, কালকে ভোরে একদম পুজোর জন্য লাইনে দাঁড়াবো, পুজোর জন্য, পুজো দেওয়ার জন্য আসবো।
ওই বিহারি লাইনে ছিল না, ধুয়ে গেছে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, খুব সুন্দরভাবে মায়ের পুজো দিলাম। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের পিছন দিকে, মন্দিরের ব্যাক সাইডে রয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত, ভিডিওটা এখানেই শেষ করলাম। এর পরের পর্বে তোমাদেরকে দেখাবো আমার তারাপীঠ থেকে হাওড়া কলকাতা পর্যন্ত একটা জার্নি, কোন ট্রেনে যাত্রা করলাম সেটা শেয়ার করবো। পরের দিন ব্লগেই জানাবো কি আমি কোন ট্রেনে যাত্রা করছি বা কোন ট্রেনে যাত্রা করবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, বাই।